বড় ছক্কার পেছনে রহস্য কি? সাবির রহমান বলছেন পরিশ্রম, জেদ আর শেখার তাড়না পাল্টে দিয়েছে সবকিছু। বিপিএলটা এনজয় করছেন, ধারাবাহিকতা দেখিয়ে মন কাটতে চান নির্বাচকদের। সিলেট থেকে সাইফুল উপরে পাঠানো রিপোর্ট। সাবির রহমান এক কথা ব্যাটিং নামলে সবাই নামে তখনই যেন রেডি টু প্লে। ছক্কা মারে দুর্দান্ত, সবশেষ 2 ম্যাচে বরাবর ছক্কা। আমার ছক্কা মারা সহজ আছে সাবির রহমান। কনফিডেন্স লাগে ভাই, আসলে এখন যে মধ্যে আছে ভাই, জীবন ওরা চাই ফুল অফ কনফিডেন্স। অফ সিজনে আসলে সাবির রহমান কিভাবে তৈরি হয়েছে অনেকে জানে না। আপনি একদম নো ওয়ার ছিলেন ন্যাশনাল টিমে নেই, টিম পাননি গত বিপিএলে। এই গত 6 মাস 7 মাস সিজনের আগে কি করেছেন, কোথায় ছিলেন? একটা ইজি ছিল না সবকিছু করা, যেহেতু ন্যাশনাল বাইরে আছি। একটা ম্যাচ করা কঠিন ছিল আমার কাছে। এখানে বল কিনতে হয়েছে, যারা আসতে পারে সাথে কনভিন্স দিতে হয়েছে নিজের পকেট থেকে। বাট আমি মনে করছি ইনভেস্ট 2-5 লাখ ইনভেস্ট করতে হবে, এখানে যদি একবারে আসে এটা অবশ্যই আমার লাভ। সবচেয়ে বড় আমি মন করে প্র্যাকটিস করতে পেরেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। এর আসে দিয়েছি, বাট আমি প্র্যাকটিস করতে পারি কারণ সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন না কিছু কারণে। সেন্ট্রাল কোনো টাকা দিত ইন্ডিভিজুয়াল কারণ দেশে থাকতে পারবো না, যে বলতে পারছি দেখে আমার এখানে সামনে আমাদের টি খেলেন, সেখানেও দুই ধরনের ব্যাটিং করেছে। তবে সেখানে বড় ইনিংস খেলেনি। এখানে বিপিএল এসে ব্যাক টু ব্যাক 2টা অসাধারণ ইনিংস রিলিজ করছি সবাইকে নিয়ে। যখন আমি রিলিজ করবো আপনার আইডিয়া ভালো থাকবে। আপনি আগে থেকে আসলে স্ট্রেটিং কিংবা মিডলের জন্য খুব ভালো ছক্কা মারেন, ভালো হিট করেন। এখন আসলে কোনো বৈচিত্র্য এসেছে বা ফিট মুভমেন্ট বা ব্যাটিং কোনো একটা চেঞ্জেস এসেছিলেন, কিছু চেঞ্জ করেছে। আমি হয়তো আমি আগে অফসাইডে ছয় মারতে পারতাম না, আমাকে অফসাইড বললে তো আমি মারতে পারতাম না। চেষ্টা করছি কিভাবে 6 বা 4 বার রান করা যায়। এখানে প্র্যাকটিস করেছি আমি, কিছু ব্যাটিং স্টাইল চেঞ্জ করেছি, ব্যাটিং গ্রিড চেঞ্জ করেছি, আলটিমেটলি চেঞ্জ করে আর কি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। একটা নেগেটিভিটি সামনে আমার সাথে সবসময় থাকে, যেহেতু সাবির একটু বেশি এগ্রেসিভ, তো ওর সাথে কিছু এগ্রেসিভিটি ভয়েসটা চলে আসে। কিছু সাবির খেলা করে এটা করে গেল একটা সেকেন্ড যখন চলে আসতে তখন আপনি ইট পাবেন, পাথর পাবেন, তুলা পাবেন, পানি পাবেন, ওটা ক্লিন চলতে হবে। সাবির চলছে একটা ম্যাচ ব্যাটিং একটা ম্যাচ ভালো করে কোনো ন্যাশনাল কোনো ক্রিকেটার বা তার বড় ভাই বা ছোট ছোট কেউ থাকে, তার বিষয় যেটা ভালো লেগেছে, আরো মোটিভেটেড হয়েছে ওকে কারণে। বা দেখা হয়তো সবাই হাইলো বলে এবং অলওয়েজ বলে কেউ ফোন করে বলে নাই, আর ফোন করার কোনো প্রয়োজন হয় আসলে। এরকম এরকম হয় যে ভাই ফোন করে বলবে, আসলে কারো গ্রুপের মধ্যে না, কারো লিগের মধ্যে আমি নাই, ফোন করে বলবো সাবির সাইফুল 71 সিলেট। Defending champion, Rocky Borsha. Begins Local Heroes, Foreign Stars, all are victory. Only the collective Bangladesh. বিপিএল ফুটবলে আবাহনী জার্বিতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পেয়েছে ঢাকা আবাহনী। দিনের একমাত্র ম্যাচে ব্লু পাইরেটদের বিপক্ষে 4-0 গোলের জয় ধানমন্ডি জায়ান্টের। ময়মনসিংহে 42 মিনিটে ইব্রাহিমের গোলে লিড পায় ঢাকা আবাহনী। 52 মিনিটে লিড ডাবল করেন গাজী। এরপর 66 মিনিটে ফের ইব্রাহিমের গোলে তৃতীয় গোলের দেখা পায় আকাশী নীলরা। চট্টগ্রামের জালে শেষ গোল করে জয় এনে দেন মোল্লা। এই জয়ে 7 ম্যাচে ঢাকা আবাহনী 16 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে, সমান ম্যাচে 21 পয়েন্টে টেবিলের শীর্ষে কমরা। অন্যদিকে টানা 7 হারে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি চট্টগ্রাম আবাহনী। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি 1 মাসের কিছু বেশি, তবে এখনো বিতর্ক থামেনি। এবার দল ঘোষণা নিয়ে উত্তেজনা উস্কে দিল ভারত। আইসিসি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিসিআই এর সাফ জবাব, মানা হবে না ডেডলাইন। দল ঘোষণা করবে নিজেদের সুবিধা মেনে দিয়ে। আফগানিস্তানের সাথে হঠাৎই বিবাদে জড়িয়ে পড়েছে সাউথ আফ্রিকা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশ্ব ক্রিকেটে গোলমাল, কোথায় কি হচ্ছে তার পাওয়া যাচ্ছে না কোনো তাল। 8 দলের মাঝে 4 দলেরই নানা সমস্যা। নতুনভাবে দৃশ্যে পড়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। আইসিসি চেয়ারম্যান হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন জয় শাহ। নিজেদের লোক এত বড় পোস্টে, তখন বিসিসিআই তো ফায়দা নেবেই। হাইব্রিড মডেল নিয়ে নানা নাটকের পর এবার দল ঘোষণা নিয়ে গড়িমসি শুরু করেছে দেশটি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণার ডেডলাইন 12 জানুয়ারি বেঁধে দেওয়া হলেও আইসিসি কে তারা জানিয়ে দিয়েছে সবাই দল দিলে দিক, তাদের দেরি হবে। কিন্তু কেন? বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার লম্বা সিরিজ খেলে নাকি ভারত ক্লান্ত, তাই সঠিক কম্বিনেশন পেতে প্লেয়ারদের ফিটনেস অ্যাসেসমেন্ট করতে তাদের সময় লাগবে। ভারতীয় গণমাধ্যমের খবর, আইসিসি কে বলা হয়েছে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে ভারতে লেগে যাবে 19 জানুয়ারি। অথচ ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের দল এই সপ্তাহে দিচ্ছে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক শব্দ ধরে রাখতে ভারতের প্রায় বারোটি ফাইট হলেও এখন অপ্রস্তুত স্টেডিয়াম নিয়ে লজ্জার মুখে পড়েছে পাকিস্তান। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি 3টা মাঠই ধ্বংসস্তূপ। কথা ছিল 31 ডিসেম্বরের মধ্যে ভেন্যুগুলোর সমস্যা শেষ করে পিসিবি ফেব্রুয়ারির আগে আইসিসি বুঝিয়ে দেওয়া হবে স্টেডিয়ামগুলো। কিন্তু সরজমিনে দেখা গেছে যে অবস্থা, তাতে টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যাওয়ার উপক্রম। অবশ্য পিসিবি জানিয়েছে করাচির এক লোকাল সাংবাদিক অনুমতি না নিয়ে মাঠের ভিডিও ধারণ করে অপপ্রচার চালাচ্ছে। এরই মধ্যে আইসিসির ডেলিগেশন টিম, সম্প্রচার সংস্থা ও ইভেন্ট অপারেশনস এর অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করেছে। যথাসময়ে টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে আরো কোনো দ্বিধা নাই।
এদিকে ভারত পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা কমতে না কমতে সাউথ আফ্রিকা আফগানিস্তানের মাঝে শুরু হয়েছে নতুন ঝামেলা, যেখানে প্রথম কামালটাই দেখেছেন সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী গিজন ম্যাকেনজি ক্রোয়াটিয়াদের আহ্বান জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট করার। কারণ তালেবানদের ক্রীড়া নীতি দেশটির দায়িত্ব নেওয়ার পর নারীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে তারা। আইসিসির একমাত্র পূর্ণ সদস্য হিসেবে শুধু তাদের নেই কোনো নারী দল। এমন বৈষম্যমূলক আচরণের পরেও আফগানিস্তান কিভাবে ক্রিকেট খেলতে পারে তার জন্য আইসিসি কেউ এক হাত নিয়েছেন ম্যাকেনজি। তবে তারই পরামর্শ যে ক্রিকেট সাউথ আফ্রিকা মানবে তারও কোনো সম্ভাবনা নেই। পার্থ বণিক, একাত্তর। বলে স্পর্শ করলে মিলিয়নিয়ার, প্রতি মিনিটে আয় প্রায় €2.5 মিলিয়ন। বলছি নেইমার জুনিয়রের কথা। এক বছরে 2 ম্যাচ খেলে আয়ের নতুন রেকর্ড করলেন এই আল হিলাল স্টার। মেসি রোনালদোর পরে তৃতীয় সর্বোচ্চ আয়ের লিস্টে নেইমারের নাম। গোল করার রেকর্ড। 2017 সালে ট্রান্সফার মার্কেটের দুনিয়া উলট পালট করে দিয়েছে। রেকর্ড €222 মিলিয়ন ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মানিতে নাম লিখেছে। নেইমার জুনিয়র বলে গিয়েছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলার। সেই নেইমার এবারে নয়া রেকর্ড করে সবাইকে তাক লাগিয়ে দিলেন আরো একবার। আল হিলালের জার্সিতে গেল বছর মাঠে নেমে প্রতি কাজে গুনে গেছেন মিলিয়নিয়ার। ট্রান্সফার নিউজ সংক্রান্ত ফরাসি আউটলেট পুশ করতে দিয়েছে এমনই চমকে যাওয়া পরিসংখ্যান। 2024 সালে আল হিলালের জার্সিতে নেইমার খেলতে পেরেছেন কেবল 2 ম্যাচ। সেই ম্যাচগুলো খেলেছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইন আল ইস্তেগললের বিপক্ষে। 2 ম্যাচে সব মিলিয়ে আল হিলাল স্টার খেলেন মোট 42 মিনিট, আর এই টাইমলাইনে বলে কাজ করেছেন 45 বার। নেইমারের প্রতি কাজের দাম পড়ে €1.1 মিলিয়ন। প্রতি মিনিটে আয় করেন প্রায় €2.5 মিলিয়ন। 2023 সালে €90 মিলিয়ন বিনিময়ে আল হিলালের সঙ্গে 2 বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজির চেয়ে 6 গুণ বেশি আয় মিলেছে সৌদিতে। ফোর্সেট হিসেবে আয় বিবেচনায় গেল বছরে মেসি রোনালদোর পরে নাম যায় নেইমার জুনিয়রের। এর মধ্যে আসছে সামার ট্রান্সফারে নিজের জন্য খুলে দিয়েছেন উইং। আর একটা রেকর্ড করে কি দল পাল্টাবেন ব্রাজিলিয়ান স্পোর্টস, নাকি সৌদি আরবে কাটাবেন আরো একটা সিজন? চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ছেন লিটন দাস। নির্বাচকরা চূড়ান্ত করেছেন সেরা 15, কাল ঘোষণা। বিদায় ঘোষণায় সতীর্থদের ভালোবাসায় সিক্ত তামিম ইকবাল। সিদ্ধান্ত নিয়ে বিভক্ত সাবেকরা। যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো। যদি আপনি অ্যাটলিস্ট আরো 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন। বিপিএল এ কাল পরাজয়ের বৃত্ত ভাঙার 7ম সুযোগ ঢাকার। নাহিদ তাসকিনদের বিশ্রাম দেওয়ার পক্ষে হাবিবুল বাশার। অনেকের অনেক বেশি ম্যাচ খেলা হয়ে গেছে। আমাদের একটু ফ্রান্সের সাথে আলাপ করে দিই। আমার মনে হয় যে বোলিং লোড যেটা বলি সেটা একটু সাবধান হলে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত। ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস। অবসর নিয়েছেন তামিম ইকবাল। বোলিং অ্যাকশন আর অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। নির্বাচকদের সামনেও তাই খুব বেশি বিকল্প নেই। সভাপতির কাছে জমা দিয়েছে দল নির্বাচক কমিটি। রোববার তা আইসিসির কাছে পাঠিয়ে দেওয়ার শেষ দিন। তামিমের অবসর অনেকটা সহজ করে দিয়েছে নির্বাচকদের ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফি দল গঠনে বড় নাম সাকিব আল হাসান। তবে বোলিং নিষেধাজ্ঞা আর পরিস্থিতি বিবেচনায় নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। গুঞ্জন আছে 19 জনের খসড়া